ধানমন্ডি 32 নম্বরে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তাকে পুলিশ স্থানীয়দের সহায়তায় আটক করেছে এবং এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের ভিতরে পুলিশের যারা সদস্যরা রয়েছে দায়িত্বরত সেই পুলিশের সদস্যরা তার হেফাজতে নিয়েছেন এবং এখানে যে যুবকটি রয়েছে তাকে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সন্দেহে তাকে আটক করা হয়েছে এবং তাকে এখানে যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা তাকে আটক করে নিয়ে যাচ্ছেন এবং এটি হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের ঠিক ভেতরে এখানে মূলত তাকে আটক করা হয়েছে। যেমনটি আপনারা দেখছেন একেবারে ধানমন্ডি 32 নম্বরের ভেতরে এখানে তাকে মূলত আটক করা হয়েছে। এখানে স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা তাকে আটক করে এবং তারা এখান থেকে তাকে আটক করে পুলিশের গাড়িতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটি আপনারা দেখছেন একেবারে এই যে এলাকা পুরো এলাকা উত্তাল হয়ে উঠছে, ক্ষোভে ফুসে উঠেছে জনগণ। তারা তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ এখানে প্রকাশ করছে। যেমনটি আপনারা দেখছেন যে যুবককে আটক করেছে তাকে এই মুহূর্তে পুলিশের গাড়িতে নিয়ে যাবেন। তবে এখানে তিনি আসলে এই যে পুলিশ এবং জনরোষের শিকার হচ্ছে এবং এখানে আমরা দেখছি এই যে বিক্ষুব্ধ যে জনতা তাকে আসলে ঘেরাও করেছে। অন্যদিকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তাকে ঘিরে রেখেছে এবং এই যে পুরো এলাকাটি কিন্তু উত্তাল হয়ে উঠেছে। আপনারা দেখছেন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য সন্দেহে এই যুবককে আটক করেছে পুলিশের সদস্যরা এবং তাকে পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে উঠাবেন। তবে এখানে স্থানীয় যে জনতা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাকে এখান থেকে বের হতে দিচ্ছেন না। যেমনটা তারা দেখছেন এই মুহূর্তে এই যে যুবক যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশের ভ্যানে ওঠানো হচ্ছে। মারধরের এখানে এই যে যুবককে আটক করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে তাকে গণধুলায় দেওয়ার চেষ্টা করছেন বিক্ষুব্ধ যে জনতা তারা। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তার মধ্য দিয়ে এই যে যুবক যাকে আটক করা হয়েছে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যেটিকে ঘিরে বলতো এই যে এলাকা পুরো এলাকায় কিন্তু উত্তাল হয়েছে। আমরা দেখছি থানা পুলিশের সদস্যরা এই যুবক তাকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে ধানমন্ডি থানা পুলিশের সদস্যরা এই যুবককে দিয়ে দিয়েছে এবং অন্যদিকে বিক্ষুব্ধ যে জনতা সেই জনতা কিন্তু এখানে রয়েছে। বিক্ষুব্ধ জনতার এই স্লোগানের মধ্য দিয়ে আসলে এই যুবক তাকে বিপুল নিরাপত্তার মধ্য দিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গিয়েছে। বঙ্গবন্ধু তার পরিচয় পেয়েছেন ছাত্রলীগ এরা ফুল দেওয়ার কথা বলে এরা এদের ব্যাগে করে এরা ককটেল বোমা নিয়ে আসে। এরা 32 আসার কথা বলে এরা বিভিন্ন জায়গায় এরা বোমা মারে, ককটেল মারে, এলাকাকে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। আমরা ছাত্রদল আমরা আজকে সারা রাত এখানে থাকবো। ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা অ্যাকশন করে তুলবো। কোনো আওয়ামী লীগ কোনো ছাত্রলীগের দর্শক শুনছিলাম এখানে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের কোন সংগঠনের কর্মী তার ফেসবুক আইডিতে ঢুকাইছিল, তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগের পোস্ট আওয়ামী লীগের ছবি পাওয়া গেছে। তার যে আওয়ামী লীগের কর্মী আমরা শনাক্ত করেছি। তার যে মুভমেন্ট গাড়িতে ওঠা পড়ার পাইছেন না সেটা আমরা তার ব্যাগ যে ব্যাগটা ছিল ব্যাগটা আমরা দেখতে চাইছিলাম, সে তার ব্যাগ দেখায়নি। দর্শক শুনছিলেন এখানে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই যে যুবক তাকে আটক করে নেওয়ার পর পুলিশের গাড়ি সহ তাকে ধাওয়া দেয়। পুলিশের গাড়ি বিপুল নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। এই যে পুরো এলাকা সেই এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা বলে কিন্তু সৃষ্টি করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়ে রেখেছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না হতে পারে। এবং আমরা দেখছি এখানে পুলিশের যারা সদস্যরা তারা
ধানমন্ডি 32-এর ঠিক সামনে যে স্থানটি রয়েছে যেখান দিয়ে প্রবেশ করা হয় ধানমন্ডি 32-এ, ঠিক সেই স্থানে আইন শৃঙ্খলা বাহিনী তারা অবস্থান নিয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হতে পারে। খন্দে খন্দে আমরা দেখছি কিছুক্ষণ পরপরই এখানে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের যারা সদস্য রয়েছে তাদেরকে আটক করছে এখানে বিক্ষুব্ধ জনতা, পাশাপাশি স্থানীয় পুলিশের যারা সদস্য রয়েছেন তারা। এবং এই যে পুরো এলাকা, এই পুরো এলাকা জুড়ে নিষিদ্ধ নিরাপত্তা বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা সৃষ্টি করেছে। পুলিশের সদস্যরা এখানে রয়েছে, পাশাপাশি অন্যান্য যারা ডিবি পুলিশ, র্যাব, সকল বাহিনীর সদস্যরা কিন্তু এখানে পোশাকে, সাদা পোশাকে তারা রয়েছেন। এবং এই যে ধানমন্ডি 32 এখানে নিষিদ্ধ ছাত্রলীগের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের যে কোনো কর্মসূচি এখানে রোধ করার জন্য স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের সদস্যরা, পাশাপাশি অন্যান্য যারা মানুষজন এখানে রয়েছেন, সচেতন নাগরিক, তারা কিন্তু এখানে আসছেন এবং পুরো ধানমন্ডি 32 এলাকা কিন্তু নিষিদ্ধ নিরাপত্তার ভুলে কিন্তু এখানে সৃষ্টি করেছে। আমরা দেখছিলাম এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং এই যে পুরো এলাকা, সেই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই যে এলাকায় কিছুক্ষণ পরপরই আমরা দেখছি নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা তারা এখানে ফুল দিতে আসলে বা তারা এখানে কোনো কার্যক্রম চালাতে আসলে তাদের কিন্তু জনতা তারা কিন্তু আটক করছে এবং আটক করার পর তাদেরকে পুলিশের হাতে তুলে দিচ্ছে। সেই চিত্রটি কিন্তু আপনারা দেখছেন দৈনিক ইত্তেফাকে। এবং এই যে পুরো ধানমন্ডি 32 নম্বর এলাকাটি, পুরো এলাকায় কিন্তু এখন একেবারে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে রয়েছে এবং এখানে মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু কিছুটা রোধ করা হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ অপ্রয়োজনে এটির ভিতরে আসলে প্রবেশ করতে পারছেন না। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে চেকপোস্ট স্থাপন করেছেন, তারা এখানে জিজ্ঞাসাবাদ করে আসলে কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং এখানে আসলে এই যে সাধারণ মানুষের যে জনসমাগম সেটি কিন্তু এখানে রোধ করা হয়েছে। এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের যে কর্মসূচি ঘোষণা করা হয় সেই কর্মসূচিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই ব্যাপক তৎপরতা আমরা দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে রয়েছেন, যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনী এটি রুখে দেবেন এমনটি তারা বলছেন। কিছুক্ষণ আগে যে যুবককে আটক করা হয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের, সেই যুবককে কিন্তু আমরা দেখছি পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। তারপরে সেই যুবককে পুলিশের গাড়িতে করে নিয়ে যেতে দেখছি, স্থানীয় থানা পুলিশের হেফাজতে তাকে আসলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখছি। বিশেষ এখানে স্থানীয় রাজনৈতিক দলের যারা সদস্য রয়েছে তারাও এখানে রয়েছেন, অন্যান্য যারা মানুষজন এখানে তারাও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি হলে তারা রুখে দেবেন এমনটি তারা বলছেন। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদেরকে এখানে আটক করছে বিক্ষুব্ধ জনতা। কিছুক্ষণ পরপরই আসলে তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখানে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির সদস্যরা এখানে রয়েছেন এবং তারা এখানে যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে তারা রোধ করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে সমন্বয় করে, এমনটি তারা আসলে বলছেন। এবং এই যে ধানমন্ডি 32 নম্বর এলাকা, এই 32 নম্বর এলাকায় গিয়ে ইতিমধ্যে পুরো এলাকা জুড়ে নিষিদ্ধ নিরাপত্তা ভলে কিন্তু সৃষ্টি করা হয়েছে এবং পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী তারা ব্যাপক তৎপর রয়েছেন।